আমাদের মেয়েদের কোনো শান্তি নেই, প্রতিদিনই রান্না করতে হয়। আজকে ফ্রাইডে আমার ছেলে বায়না ধরেছে তাকে সিজলিং করে দিতে হবে। সিজলিং করতে বেশ ঝামেলা, যাই হোক নেমে গেলাম। চিকেনটাকে এভাবে কেটে নেবেন, তারপর আপনার ক্যাপসিকামটাকে ঠিক এভাবেই কেটে নেবেন চিকন চিকন করে। তারপর আপনি পেঁয়াজ কাটবেন, পেঁয়াজটা 4 টুকরো করে নেবেন। 4 টুকরো করে এটাকে খুলে নিতে হবে, প্রত্যেকটা পেঁয়াজ খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আপনি এবার গাজর কাটবেন। গাজরটা ছুলে পরিষ্কার করে তারপর আপনাকে কাটতে হবে। গাজরটাও আপনাকে এভাবে চিকন চিকন করে কাটতে হবে। সুন্দর করে গাজর বয়েল করতে হবে না, গাজরটা কেটে রাখবেন। এরপর আপনি কাঁচামরিচটাও কাটবেন। সব কিছু গুছিয়ে রাখবেন। গুছিয়ে রেখে এবার আসেন ম্যারিনেট করতে যাই। চিকেনগুলো আপনি ম্যারিনেট করার জন্য নেবেন। চিকেনের ভিতরে আপনি কর্নফ্লাওয়ার দিবেন, লবণ দিবেন, ডিম দিতে হবে, আপনাকে সয়া সস দিতে হবে, গোলমরিচ দিতে হবে। আপনি সব কিছু দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবেন। ভালো করে মাখতে হবে, ম্যারিনেটের মধ্যেই আপনাকে যেন খাওয়ার উপযোগী মনে হয়। যাই হোক, আপনি এটাকে মেখে রেখে দিবেন। এবার আপনি আসেন গাজর ম্যারিনেট করতে হবে। গাজরটা ম্যারিনেট করতে আপনাকে দিতে হবে হচ্ছে কর্নফ্লাওয়ার, আপনার গোলমরিচ, সয়া সস, এগুলো মেখে রেখে দিবেন। এরপরে কুচি করা রসুন বেশি করে দিয়ে তেলের মধ্যে ভেজে এরপরে আপনার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিবেন। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে, বেশি ভাজবেন না যাতে ক্রাঞ্চি না হয়ে যায়, আপনাকে ভেজে এটাকে সয়া সস দিবেন। সয়া সস দেওয়ার পরে আপনি এটার মধ্যে ভালো করে নাড়তে হবে আপনাকে, নেড়ে বেশ কিছুক্ষণ সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, আপনার মনে হবে মুরগিটা আপনার সিদ্ধ হয়ে গেছে, তখন আপনি গাজরটা দিবেন, ম্যারিনেট করা গাজরটা যখন আপনার বয়েল হয়ে যাবে, আপনার মনে হবে যে বয়েল কাছাকাছি হয়ে গেছে, তখন আপনি পেঁয়াজগুলো দিবেন। পেঁয়াজগুলো ভালোভাবে একটু বয়েল করতে হবে। পেঁয়াজগুলো হয়ে গেলে আপনি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবেন। ক্যাপসিকামটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন, কিন্তু ক্যাপসিকাম দিয়ে ঢাকনা দিবেন না, তাহলে কালারটা চলে যাবে। এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দেবেন। এরপর আপনি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন দমে। ঢাকনা দিয়ে রাখার পরে আপনি এটাকে খুলে চিকেনগুলো আপনি মিক্সড করে ভালো করে মিশিয়ে এর মধ্যে আপনি গুলে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। কর্নফ্লাওয়ারটা দিলে আপনার থিকনেসটা আসে। যাই হোক, আপনি চুলোর মধ্যে আগে থেকে একটা কয়লা দিয়ে রাখবেন, যেহেতু আমরা এটাকে একটু স্মোকি আনতে হবে। কয়লাটা আপনি একটা বাটিতে দিয়ে এটার মধ্যে ঘি দিবেন, ঘি দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে আপনার স্মোকটা আসবে, স্মোকি ভাবটা চলে আসবে। আপনার খেতে খুবই সুস্বাদু লাগবে এবং গ্রানও লাগবে। হয়ে গেল সিজলিং।